हर खरीदने को तैयार है, हर खरीदने को तैयार है, जो न मंगे उससे वो बेजार है। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত দান করেন। সুবহানাল্লাহ। ওমর বলেন, ফাআযিনা লি, আমাকে অনুমতি দিলেন। রাসূল আমাকে অনুমতি দিলেন। এরপরে রাসূল কি বলেন, মনোযোগ সহকারে শুনেন। অকাল লা তানসানা ইয়া উখাইয়া মিন দুআইক। একজন রাসূল, আমাদের শেষ নবী, সরদারে দু আলম, সরদারে দু জাহান, দু জাহানের বাদশাহ নবী, উনি একজন সাহাবীর কাছে, ওমরের কাছে কথা বলছে, হে ওমর, আমি তোমাকে অনুমতি দেই, তুমি উমরায় যাও, তবে সাবধান, লা তানসানা মিন দুআইক। উমরায় থাকা অবস্থায় যখন তুমি দোয়া করবে, উমরার জায়গাটা একটা ফজিলতপূর্ণ জায়গা, দোয়া কবুলের জায়গা, যখন তুমি ওই জায়গায় গিয়ে তুমি দোয়া করবে, লা তানসানা, আমাদেরকে তুমি ওই জায়গায় দোয়ার মাঝে ভুলিও না। সুবহানাল্লাহ। রাসূল এই কথা বলতেছে, তুমি যখন উমরায় যাবে, লা তানসানা মিন দুআইক, সাবধান, দোয়ার মাঝে আমাদেরকে ভুলে যেও না। রাসূল দোয়া চাচ্ছে। গত জুমাতে আলোচনা করেছিলাম যে এই জুমাতে আলোচনা হবে কয়েকজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নেওয়া। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العلي العظيم. عن عمر رضي الله تعالى عنه قال استأذنت النبي صلى الله عليه وسلم في العمرة فأذن لي وقال لا تنسانا يا أخي من دعائك فقال كلمة ما يسرني أن لي بها الدنيا أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهم ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে দুআর ফজিলত, গুরুত্ব, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। গত জুমাতে অনেকটা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, যে দোয়া কি জিনিস, দোয়া আমরা কেন করব, দোয়া করার সময় কোনো নির্দিষ্ট কোনো সময় আছে কিনা, বা নির্দিষ্ট কোনো শব্দ আছে কিনা যে এগুলো বলেই দোয়া করতে হবে, বা একবার হাত তুলেই দোয়া করতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আজকেও জুমাতেও এই দোয়ার প্রসঙ্গে কিছু আলোচনা করা হবে। গত জুমায় বলেছিলাম এই দোয়া, এটা শেষ নবীর উম্মতের জন্য একটি বিশেষ ইবাদত। শেষ নবীর উম্মতের জন্য বিশেষ এক আমল হলো দোয়া। এই কথাটা কেন বলা হচ্ছে? কারণ হলো ইতিপূর্বে সকল নবীর উম্মতদের মাঝে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটাকে এত ব্যাপকভাবে প্রচলন করেন নাই, এত ব্যাপকভাবে এই বিধানটা দান করেন নাই, বিধানটা দেন নাই, যতটুকু ব্যাপকভাবে আল্লাহ রব্বুল আলামিন এই শেষ নবীর উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে হলো ইতিপূর্বে সকল নবীর উম্মতগণ যখন বিশেষ কোনো কারণে দোয়া করার প্রয়োজন হতো, বিশেষ কোনো প্রয়োজনের কারণে দোয়া করার প্রয়োজন হতো, বা বিশেষ কোনো আযাব গজব, এরকমভাবে বর্ষা, বৃষ্টি,
বিভিন্ন বিশেষ কোনো উদ্দেশ্যে যদি যখন দোয়ার প্রয়োজন হতো, তখন সমস্ত উম্মতগণ ওই নবীর কাছে যাইতো। ওই নবী যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলমিন এরপর ওই দোয়াটাকে কবুল করতেন। এই শেষ নবীর উম্মত যে আমরা, আল্লাহ রব্বুল আলমিন আমাদের শেষ নবীর সকল উম্মতদের মাঝে এই দোয়াটাকে ব্যাপক করে দিয়েছেন। যখন যেই জায়গায়, যেই স্থানে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় হাত তুলে হোক আর হাত নামানো অবস্থায় হোক, চলতি পথে হোক আর মসজিদে বসা অবস্থায় হোক, জিকিরের আগে হোক বা পরে হোক, নামাজের আগে হোক বা পরে হোক, যে কোনো সময়, যে কোনো বান্দার যে কোনো জায়গায় সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবে। সুবহানাল্লাহ। এই যে একটা আম করে দেওয়া, শেষ নবীর উম্মতদের মাঝে এই দোয়াটাকে ব্যাপক করে দেওয়া, এটা অন্য কোনো উম্মতের মাঝে এরকম ছিল না। আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা যখন তখন যে কোনো জায়গায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আমাদের জন্য কোনো নবীর কাছে যাইতে হয় না, কোনো বিশেষ কোনো ব্যক্তির কাছে শরণাপন্ন হতে হয় না। আমরা যে কোনো সময়, যে কোনো জায়গায় দোয়া করতে পারি, এবং দোয়ার নির্দিষ্ট কোনো সময়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা বিধানেরই নির্দিষ্ট কিছু সময় থাকে। যেমন 5 ওয়াক্ত নামাজেরও নির্দিষ্ট সময় আছে। কেউ ফজরের নামাজ ইচ্ছা করলে জোহরের সময় পড়তে পারবে না, কেউ জোহরের নামাজ ইচ্ছা করলে আসরের সময় পড়তে পারবে না। নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, আবার নামাজের নিষিদ্ধ সময়ও আছে। রমজানের রোজা, এটা অন্য সময় কেউ রাখতে পারবে না। অন্য সময় যে রোজা রাখবে ওটা তার নফল রোজা হবে, রমজানের রোজা হবে না। আবার ঈদের দিন কোনো রকম রোজা নাই, নিষিদ্ধ সময়, রোজার জন্য নিষিদ্ধ সময়। নফল রোজা হোক আর রমজানের রোজাই হোক, দুই ঈদের দিন রোজা রাখা যায় না। রোজারও নির্দিষ্ট সময় আছে, রোজারও এরকমভাবে নিষিদ্ধ সময় আছে। আবার হজেরও নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময় আছে। হজের আবার নিষিদ্ধ সময় আছে। এরকমভাবে প্রায় প্রত্যেকটা বিধানের একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময় বা নিষিদ্ধ সময় আছে। কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা ইবাদত হলো এই দোয়া। এই দোয়ার নির্দিষ্ট কোনো জায়গা নেই, এই দোয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, এই দোয়ার নির্দিষ্ট কোনো শব্দ নাই, নির্দিষ্ট কোনো বাক্য নাই। একটা মানুষ যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। এটা আমাদের উম্মতদের জন্য ব্যাপক আম করে দেওয়া হয়েছে। হাত তুলে দোয়া করতে হবে এরকম কোনো নির্দিষ্ট নয়, এই কথা বলেই দোয়া করতে হবে এরকম কোনো নির্দিষ্ট নয়। এই জায়গায় বসে দোয়া করা যাবে, ওই জায়গায় বসে দোয়া করা যাবে না। শুধু আমরা যখন টয়লেট করব, ওইটা তো হলো যে কোনো কিছুই, কোনো তাসবিহ কোনো কিছুই ওইটা পড়া যায় না। টয়লেট ছাড়া বাকি আপনি যেই জায়গায় থাকেন না কেন, পেশাগত অবস্থায় থাকেন, রান্না বান্না অবস্থায় থাকেন, চাকরিতে থাকেন আর ব্যবসায় থাকেন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে, আপদে বিপদে, মুসিবতে, সুখে দুঃখে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি চায়। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিষয়ে সবচেয়ে বেশি নারাজ হন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায়। এটাই গত জুমাতেও আলোচনা করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি, রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি নারাজ হয়ে যান, না খুশ হয়ে যান। যে চায় না তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। যে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যায়। এই বিষয়ে কবি ওই কথা বলে, हर खरीदने को तैयार है, हर खरीदने को तैयार है, जो न मंगे उससे ओ बेजार है। আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদাই যে কোনো অবস্থায়, যে কোনো হালতে আমাদেরকে দিতে প্রস্তুত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে চায় না, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি নারাজ, বেহুশ হয়ে যায়। আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। গত জুমাতে আলোচনা করেছিলাম যে এই জুমাতে আলোচনা হবে কয়েকজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নেওয়া উচিত। আমাদের কয়েকজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নেওয়া উচিত।
এই কথাটা আবার হাদিসে নাই, কিন্তু আমি কথাটা কেন বললাম, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি গবেষণা করে দেখেছি যে অমুক অমুক ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া চাওয়া আমাদের জন্য উচিত। যেভাবে হোক ওই ব্যক্তির সাথে সুসম্পর্ক রেখে, ওই ব্যক্তির সাথে একটা সম্পর্ক রেখে, একটা মুনাসাবাত রেখে, বিভিন্ন মাধ্যমে তাকে সন্তুষ্ট রেখে তার সাথে একটা সুসম্পর্ক রাখা, যাতে করে ওই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলে তখন যেন আমার এই নগণ্য মানুষ, গুনাহগার মানুষ আমাকে ওই ব্যক্তি একটু দোয়ার মাঝে শরিক রাখে, স্মরণ করে। এই জন্য আমাদের উচিত, কিছু মানুষ এরকম আছে যাদের কাছ থেকে জোর করে হলেও দোয়া নেওয়া। এরকম এদের মধ্যে কয়েকজন হলো একজন আলেম, একজন হাজি, পিতা মাতা এবং মুসাফির। এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে জোর করে দোয়া নেওয়া, জোর করে এদের কাছ থেকে দোয়া নেওয়া। আরেকটা বিষয় হলো অন্যের কাছে দোয়া চাওয়া যায় কিনা। এখান থেকে তো আমরা স্পষ্ট হয়ে গেলাম যে অবশ্যই অন্যের কাছে দোয়া চাওয়া যায়, এটা জায়েজ এবং এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতি উৎসাহ দিয়েছেন, অন্যের কাছে দোয়া চাওয়া। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। ছোট নাই বড় নাই, যে কোনো সময় যে কারো কাছে দোয়া চাওয়া। বলা যায় না তো আল্লাহ রাব্বুল আলামিন কার হাত কখন কবুল করে ফেলেন, কার দোয়া কখন কবুল করে ফেলেন। ছোট হোক আর বড় হোক, আলেম হোক আর গায়রে আলেম হোক, সবার কাছে দোয়া চাওয়া। এই বিষয়ে একটা হাদিস বলি, عن عمر رضي الله تعالى عنه قال استأذنت النبي صلى الله عليه وسلم في العمرة فأذن لي وقال لا تنسانا يا أخي بدعائك لا تنسانا يا أخي من دعائك। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার বলেন, তিনি একবার যখন উমরায় যাবেন, উমরার নিয়ত করলেন, উমরায় যাওয়ার জন্য নিয়ত করলেন, তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুমতি চাইলেন, হে আল্লাহর রাসূল, আমি উমরায় যেতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর বলেন, ফাআযিনা লি, আমাকে অনুমতি দিলেন। রাসূল আমাকে অনুমতি দিলেন। এরপরে রাসূল কি বলেন, মনোযোগ সহকারে শুনেন। অকাল লা তানসানা ইয়া উখাইয়া মিন দুআইক। একজন রাসূল, আমাদের শেষ নবী, সরদারে দু আলম, সরদারে দু জাহান, দু জাহানের বাদশাহ নবী, উনি একজন সাহাবীর কাছে, উমরের কাছে কথা বলছে, হে উমর, আমি তোমাকে অনুমতি দেই, তুমি উমরায় যাও, তবে সাবধান, লা তানসানা মিন দুআইক। উমরায় থাকা অবস্থায় যখন তুমি দোয়া করবে, উমরার জায়গাটা একটা ফজিলতপূর্ণ জায়গা, দোয়া কবুলের জায়গা, যখন তুমি ওই জায়গায় গিয়ে তুমি দোয়া করবে, লা তানসানা, আমাদেরকে তুমি ওই জায়গায় দোয়ার মাঝে ভুলিও না। সুবহানাল্লাহ, রাসূল এই কথা বলতেছে, তুমি যখন উমরায় যাবে, লা তানসানা মিন দুআইক, সাবধান, দোয়ার মাঝে আমাদেরকে ভুলে যেও না। রাসূল দোয়া চাচ্ছে, রাসূল একজন সাহাবীর কাছে দোয়া চাচ্ছে, হে উখাইয়া, হে আমার ভাই সাহাবী, লা তানসানা মিন দুআইক, তোমার দোয়ার মাঝে আমাদেরকে তুমি ভুলে যেও না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেন, ফাকাল কালিমাতান মা ইয়াসুরুনি আন্না লি বিহাদ দুনিয়া। রাসূলের এই কথা আমাকে এত আনন্দ দিয়েছে যে যদি এর বিনিময়ে পুরো পৃথিবী আমাকে দিয়ে দেওয়া হয়, আমি অতটুকু আনন্দ হব না। সুবহানাল্লাহ, সাহাবী ওমর এই কথা বলছে, এই যে এই কথা, তুমি দোয়ার মাঝে আমাকে ভুলে যেও না, এটা আমার কাছে এত আনন্দ দিয়েছে যে যদি পুরো দুনিয়া এর বিনিময়ে আমাকে দিয়ে দেওয়া হতো, পুরো পৃথিবী আমাকে দিয়ে দেওয়া হতো, আমি অতটুকু আনন্দ হতাম না। রাসূল অন্যের কাছে দোয়া চাচ্ছে। তাহলে আমরা গুনাহগার মানুষ, আমরা এখন বুঝি যে দোয়া চাওয়া দরকার নাকি দরকার না, দরকার নাকি দোয়া না দরকার নাই, এখন আমরা বুঝি। তো যেটা বলতেছিলাম, তাহলে এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট যে অন্যের কাছে দোয়া চাওয়া যায় এবং দোয়া চাওয়া উচিত। বলা যায় না কখন কার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এর পরবর্তী আলোচনা হলো, যেটা বলেছিলাম, কয়েকজন মানুষের কাছ থেকে জোর করায় দোয়া চাওয়া। তোর মধ্যে প্রথম হলো আলেম, একজন আলেমের কাছ থেকে জোর করে দোয়া চাওয়া। জোর করে মানে গেছে কি পিঠা দোয়া যাবেন এরকম না, তার সাথে সুসম্পর্ক রেখে, তার সাথে এরকমভাবে বিভিন্ন মুনাসাবাত রেখে, খোঁজ খবর রেখে, তার পরামর্শ অনুযায়ী চলাফেরা করে, তার সাথে একটা সুসম্পর্ক রাখা। এবং এরকমভাবে আমরা অনেক সময় অনেকে দেখবেন আলেম ওলামাদেরকে হাদিয়া দেয়। কেন হাদিয়া দেয়? যাতে করে
এই আলেম যখন দোয়া করে, দোয়ার মাঝে যেন ওই ব্যক্তিটাকে স্মরণ করে। এই হাদিয়া সে মুহাব্বতের কারণে দিয়েছে, দুনিয়ার কোনো শর্তের কারণে ওই ব্যক্তি আলেমকে হাদিয়া দেয় নাই, একমাত্র দ্বীনের স্বার্থের জন্য, আল্লাহ তাআলার মহাব্বতের জন্য, রাসূলের মহাব্বতের জন্যই তো একটা ব্যক্তি আলেমকে হাদিয়া দেয়। এছাড়া তো দুনিয়ার কোনো স্বার্থ নাই যে একজন আলেমকে হাদিয়া দিলে ওই দুনিয়ার ওই পদ পাওয়া যাবে, আলেমকে হাদিয়া দিলে ওই চাকরি পাওয়া যাবে। এই তো গোষ্ঠস্থ কিছুই নাই। একজন আলেমকে সে হাদিয়া দেয় কেন? যাতে করে ওই দ্বীনের একটা মহাব্বত, আল্লাহর একটা মহাব্বত, রাসূল একটা মহাব্বত, এই মহাব্বতে তাকে হাদিয়া দে। যখন আলেম দোয়া করবে তখন যেন ওই আলেম দোয়ার মাঝে ওই ব্যক্তিটাকে স্মরণ রাখে। এই জন্যই কিন্তু আমরা আলেমদেরকে হাদিয়া দিই। একজন আলেম এত গুরুত্ব কেন, এত ফজিলত কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আলেমের এত গুরুত্ব কেন? প্রথম তো হলো এই আলেম, একজন আলেম যখন আলেম হতে চায় তাকে ছোট অবস্থায় মাদ্রাসায় আসতে হয়। একদিনে তো আলেম হওয়া যায় না, 2-3 বছরে তো আলেম হওয়া যায় না, মৌলানা হওয়া যায় না। আমি আপনাদেরকে ভাঙায় বলতেছি কেন একজন আলেমের গুরুত্ব এত কেন, আল্লাহ তাআলার কাছে একজন আলেমের গুরুত্ব কেন এত বেশি, রাসূলের কাছে একজন আলেমের গুরুত্ব কেন বেশি। ভাঙায় বলি, একটা বাচ্চা যখন আলেম হতে চায় বা বাবা মা যখন একটা বাচ্চাকে আলেম বানাইতে চায়, তখন ওই বাচ্চাটাকে ছোট অবস্থায় 5, 4, 5, 6 বা 7 বছরের মাথায় তাকে মাদ্রাসায় দেয়, তাকে মাদ্রাসায় দেয়। এই বাচ্চারা যখন নাবালেগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি হলো, যখন সে গুনাহ কি এগুলো কিছু বুঝে না, তো এই অবস্থা যখন সে মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসায় তাকে কায়দা শেখানো হয়, আলিফ বা তা সা, এগুলোকে প্রায় এইগুলোর পিছনে প্রায় 1 বছর তার সময় চলে যায় এই কায়দাটাকে শেষ করতে করতে। আচ্ছা, এই বাচ্চারা যখন মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসা পড়া অবস্থায় কি তার এটা সুযোগ আছে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে না? এই সুযোগ তার আছে? বাধ্যতামূলকভাবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসায় থাকবে মানে 5 ওয়াক্ত নামাজ তাকে অবশ্যই পড়তে হবে। এই বাচ্চারা যখন আবার বাসায় থাকে তখন তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না। বাচ্চা হোক বা ফ্যামিলির গাফলতির কারণে হোক, বাবা মার অলসতার কারণে হোক, বাচ্চারা যখন বাসায় থাকে তখন আর 5 ওয়াক্ত নামাজ তার দ্বারা হয় না। কিন্তু এই বাচ্চারা যখন মাদ্রাসায় চলে যায় তখন তার বাধ্য হয়ে পরিবেশের কারণে, এই নিয়ম নিজামের কারণে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে। এই 6-7 বছরের মাথায় তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। হয়তো যখন সে 2 মাসে বা 1 মাসে 2 দিনের জন্য বাসায় আসে, তখন হয়তো দুষ্টামির ছলে বা খেলার ছলে তার 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত বা 5 ওয়াক্ত নামাজ মিস যায়। যদি বাবা মা নামাজি হয় তাহলে ওই বাচ্চা শুরু থেকেই নামাজি হয়। আর যদি বাবা মা বেনামাজি হয় তখন দেখা যায় বাচ্চা সুযোগ পায়, বাচ্চাকে কেউ কিছু বলে না, কোনো শাসন করে না, তো বাচ্চা নামাজ না পড়ার জন্য সুযোগ পায়, বাচ্চা নামাজ পড়ে না। তবে এই সময়টা কিন্তু সীমিত। 3 মাসের মাঝে 2 মাসের মাঝে 2 দিনের জন্য বাসায় আসলো, সে নামাজ পড়লো না, বা তার মাসিক ছুটি হলো বা বাৎসরিক ছুটি হলো বা এরকমভাবে পাক্ষিক ছুটি হলো, পরীক্ষার ছুটি হলো, 1 সপ্তাহ সে বাসায় আছে। বাকি সময়, বেশিরভাগ সময় 80% সময়টা কিন্তু তার মাদ্রাসায় কাটে। আর যখন সে মাদ্রাসায় থাকে তখন 24টা ঘন্টা তার মুখে এই আলিফ বা তা সা এগুলো পড়া হচ্ছে, আর তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। তার মানে যখন সে ছোট 7-8 বছর, তখন থেকে তার আমল নামা পরিপূর্ণ হতে থাকে, তার খাজানায় আমল নামা এরকমভাবে জমা হইতে থাকে, আমল নামা সংরক্ষণ হইতে থাকে, এবং ছোট অবস্থায় সে এরকমভাবে এই আমলের প্রতি সে অভ্যস্ত হয়ে যায়। এই যে আলিফ বা তা সে এরকমভাবে পড়া শুরু করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বরা হারফান মিন কিতাবিল্লাহ, মান ক্বরা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসান, ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। وقال رسول الله صلى الله عليه وسلم, ما أقول ألف لام ميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পাঠ করলো, আয়াত না, হারফান মানে হরফ, আয়াত তো হলো কয়েকটা হরফ মিলে একটা আয়াত হয়। মান ক্বরা হারফান, একটা হরফ যে ব্যক্তি পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা একটি নেকি লিখে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আবার এতটুকু বলে সীমাবদ্ধ নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, না একটি নেকি নয়, আবার এই একটা নেকিকে 10 দ্বারা গুণ করে, 10 গুণ এক হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ নেকি দান করলেন। সুবহানাল্লাহ।
মানে এক নেকির বদলতে, একটি হরফের বদলতে 10টি নেকি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন যে মা কুল লা কুল আলিফ লাম মিম হারফুন, আমি কথা বলি না যে আলিফ লাম মিম এই পুরোটা মিলে একটি হরফ, না, আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এই যে আলিফ লাম মিম এই শব্দের মাঝে 3টা হরফ, এই 3টা হরফের বিনিময়ে তার আমলনামায় 30টা নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে একটা বাচ্চা যখন আলেম হতে গেল, ছোট অবস্থায় সে আলিফ বা তা তা পড়তেছে, আলিফ বা তা তা পড়তেছে, আব্বা 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 উব্বি উব্বু, যেরকমভাবে আজ্জা ইজ্জি উজ্জু, জাদ্দা জিদ্দি যুদ্ধ, এই যে তার হরফগুলো পড়া হচ্ছে, অসংখ্য হরফ সারাদিন সেগুলো পড়ছে, আর এক একটা হরফের বিনিময়ে তার আমলনামায় 30টা করে নেকি জমা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। গেল তার কায়দা, সে কায়দা শেষ করলো, নাজারা শুরু করলো। নাজারা মানে যখন কায়দাটা শেষ হয় এমন অবস্থায় তাকে নাজারা তুলে দেওয়া হয় যখন সে কোরআনটা রিডিং দেখে দেখে পড়তে পারে। তো এরকমভাবে এখানে তার ব্রেন অনুযায়ী কারো 1 বছর সময় লাগে, কারো 1.5, কারো 2 বছর সময় লাগে। তাহলে এই 1.5-2 বছর সে এরকমভাবে কোরআন দেখে দেখে পড়ার মাঝে সে কাটিয়ে দিল, যাতে করে কোরআনটা কিভাবে খুব দ্রুত চালু করা যায়, কোরআনটাকে সে এরকমভাবে বিনা বাজায়, কিরকমভাবে লুকমা না লাগে, কোনো রকম ভুল না হয়, কোনো জায়গায় না বাজে, এরকমভাবে বিনা ভুলে সে পুরা কোরআনটাকে যেন খতম করতে পারে, এই অবস্থায় তাকে 1.5 বা 2 বছর সাধনা করতে হয়। এইখানেও সে কোরআনটা নিয়ে তার খেলা, 24টা ঘন্টা তার কোরআন, মাঝখানে নামাজ, খাবার আর ঘুম, আর মাঝখানে আসর থেকে মাগরিব সময় ছাড়া বাকি পুরা সময় তার এই কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এরপরে গেল তার নাজরা সাবজেক্ট শেষ, নাজরা শেষ, এরপরে সে নিল হেফজ, সে নিল। যখন সে যদি যারা হাফেজ হয় তো হেফজ নেয়, যাদের ব্রেন দুর্বল থাকে তারা কিতাব লাইনে চলে আসে, জামাত লাইনে চলে আসে। আমার কথাটা হলো এই যে সে হেফজ খানায় আসলো, এখানে তার আবার এই হাফেজ হওয়ার জন্য তার 1.5 বছর, 2 বছর, 3 বছর, কারো 4 বছর সাধনা করতে হলো। একটা হরফকে বারবার পড়তে হচ্ছে, এটা কোরআনকে সে বারবার খতম দিচ্ছে। অতক্ষণে হয়তো তখন সে বালেগ হয়ে গেছে। এই বালেগ হওয়ার শুরু লগ্ন থেকে সে এরকমভাবে এই নেকির মাঝে আছে, কোরআন তেলাওয়াতের মাঝে আছে, 5 ওয়াক্ত নামাজের মাঝে আছে। অপর দিক দিয়ে একটা স্টুডেন্ট যখন কলেজে স্কুলে পড়াশোনা করে, তার এই সামাজিক কারণে, পরিবেশের কারণে, সবার সঙ্গের কারণে, বন্ধু বান্ধবকে সঙ্গের কারণে সে ইচ্ছা করলেও কোরআন শরীফ সে পড়তে পারছে না, ইচ্ছা করলেও সে 5 নামাজ সে পড়তে পারছে না, ইচ্ছা করলেও সে মসজিদে আসতে পারছে না। অপর দিক দিয়ে একটা মাদ্রাসার তলেবে আলেম, যে আলেম হতে যাচ্ছে, সে ছোট থেকেই এই নামাজ অভ্যস্ত, সে ছোট থেকেই কোরআনে অভ্যস্ত, সে শুরু থেকেই 5 নামাজ সে জারি রেখেছে, শুরু থেকেই কোরআনটাকে সে জারি রেখেছে। এই অবস্থায় সে এরকমভাবে হাফেজ হয়ে গেল, হাফেজ হয়ে গেল। তাহলে একটু চিন্তা করে দেখেন এর আমল নামায় কি পরিমাণে খাজানা জমা হচ্ছে। একটা আলেম সে তো হলো পাওয়ার হাউস, ইলেকট্রিক পাওয়ার হাউসের ভিতরে যেরকম ভাবে যত পরিমাণে তার পাওয়ার মজুদ থাকে তত পরিমাণ সে কারেন্ট উৎপন্ন করতে পারে, তত পরিমাণ সে যত দূর পর্যন্ত সে কারেন্ট উৎপন্ন করতে পারে। এটা 12 ভোল্টের লাইট কখনোই 250 ভোল্টের কারেন্টের কাছে সে কখনোই খাপ খাবে না, যখন তখন সেটা ফুটে যাবে। আবার একটা 250 ভোল্টের লাইটকে 12 ভোল্টের ব্যাটারির সাথে দিলে তার ভিতর তারটাও কমপক্ষে জ্বলবে না, তারটাও জ্বলবে না। এরকমভাবে একটা আলেম সে পাওয়ার হাউস, সে ভিতরে জমা করতে 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 তার ভিতরে একটা পাওয়ার সে নিয়ে আসছে, একটা নূর নিয়ে আসছে। একটা লাইট যখন 5 ওয়াট একটা লাইট যখন জ্বালানো হয় তার নির্দিষ্ট একটা সীমা আছে। আবার যখন একই জায়গায় 100 ওয়াটের লাইট জ্বালানো হয়, তাহলে এই যদি 5 ওয়াটের লাইট যদি ওই 5 হাত চতুর্দিক দিয়ে 5 হাত এরকমভাবে জায়গা আলো দেয়, 100 ওয়াটের লাইট জ্বালানো হলে প্রায় 50 হাত এরকমভাবে আলো দেয়। এটা হলো তার ক্যাপাসিটি অনুযায়ী সে এরকমভাবে পাওয়ার দিচ্ছে। ঠিক তেমনিভাবে একটা আলেম সে শুরু থেকে তার ভিতরে পাওয়ারটা সে জমা করে সে বড় হচ্ছে। সুতরাং তার সাথে নবীর একটা গভীর মহাব্বত হচ্ছে, তার সাথে রসুলের একটা মহাব্বত হচ্ছে, তার সাথে আল্লাহর একটা গভীর মহাব্বত হচ্ছে। ওই ব্যক্তিরা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে নেয়। এই জন্যই আমরা আলেমের শরণাপন্ন হব। আচ্ছা, সে হাফেজ হলো, হাফেজ হয়ে যাওয়ার পর যখন সে জামাত লাইনে সে ভর্তি হলো, কিতাব বিভাগে ভর্তি হলো, এখন তাকে পড়তে হবে পঞ্চম, মিজান, নাহমির, হেতুন নাহু, সরে বেকায়া, হেদায়া বা জালালাইন, মেশকাত, দাওরা। এই যে তার এতগুলো বছর পড়তে হলো, এই সময়টা তাকে মাদ্রাসায় থাকতে হয়। ইচ্ছা করলেও তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ ছুটে যায় না, ইচ্ছা করলেও তার দ্বারা হাদিস থেকে দূরে থাকা সম্ভব হয় না।
কোরআন থেকে দূরে থাকা সম্ভব হয় না, আবার এখানে 10 বছর বা 8 বছর বা 7 বছর তাকে আবার এই সাধনা ভিতরে থাকতে হলো। এই 5 বছর তার দ্বারা অজস্র 5 নামাজ আদায় করা হয়েছে, তার দ্বারা অজস্র তাহাজ্জুদ আদায় হয়েছে, তার দ্বারা অজস্র তাসবিহ আদায় করা হয়েছে, তার দ্বারা অজস্র হাদিস তেলাওয়াত করা হয়েছে। সুতরাং তার আমল নামায় কি পরিমাণে আমল নামা জমা হচ্ছে, কি পরিমাণে আমল নামা জমা হচ্ছে। একটা আলেম যখন সে মেশকাতে উঠে, মেশকাতে ওঠার পর তার মেশকাত শরীফ যখন তার সামনে রাখা হয়, সারা দিন তার এই হাদিস তেলাওয়াত করে করে সময় কাটে। অবিহি হাদ্দাথানা ক্বাল, অবিহি হাদ্দাথানা ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিসের শুরুতে বারবার এই শব্দটা আসে, অবিহি হাদ্দাথানা ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার একটা ব্যক্তির দ্বারা দুরূদ পাঠ করা হয়, বারবার একটা ব্যক্তির দ্বারা দুরূদ পাঠ করা হয়। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত দান করেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। তাহলে রাসূলের এই হাদিস দ্বারা আমরা এটা বুঝি, যখন কোনো ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, তখন ওই একটা দুরূদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত দান করেন। যখন এই ব্যক্তিটা সারা দিন এই দুরূদ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কত কত রহমত, কত কত রহমত সারা দিন ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অজস্র ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যখন পৃথিবীর কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, চাই সেটা বাংলাদেশ হোক, চাই সেটা আমেরিকা হোক, যে কোনো জায়গায় যখন কোনো বান্দা একবার দুরূদ পাঠ করে, যখন তখন ফেরেশতা ওই দুরূদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। এমনটা নয় যে একটা ব্যক্তি লাগাতার 100 বার দুরূদ পাঠ করছে, ফেরেশতারা এই কথা বললো, যাচ্ছে ঠিক আছে 100 বার যখন জমা হবে, যখন এই 100 দুরূদ নিয়ে একবার আমরা রাসূলের দরবারে একবার একত্রে এতগুলো পাঠিয়ে দিব, এমনটা নয়। একটা ব্যক্তি সারাদিন হাজারো বার যতবার সে দুরূদ পাঠ করবে, ততবার প্রত্যেকটা বার ফেরেশতাগণ এই দুরূদ নিয়ে বারবার রাসূলের দরবারে গিয়ে অমুক ব্যক্তির নাম উল্লেখ করবে যে মহেশপুরের অমুক জায়গার অমুকের সন্তান সে দুরূদ পাঠ করেছে, আপনার কাছে আমি পৌঁছে দিলাম। যখন একটা ফেরেশতা বারবার অমুকের নাম রাসূলের দরবারে এরকমভাবে সংরক্ষণ করে, রাসূলের দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওই ব্যক্তির প্রতি আরো বেশি থেকে বেশি বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা ওই ব্যক্তির প্রতি বেশি থেকে বেশি বৃদ্ধি হয়ে যায়, বারবার উল্লেখ করা হচ্ছে। এটা তো হলো এক হাদিস। আরেক হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কাল কিয়ামতের দিন এই বিভীষিকাময় মুহূর্ত, কঠিন মুহূর্ত, যেই সময় সকলে ইয়া নাফসি পড়তে থাকবে, যেই মুহূর্তে কারো কোনো দিশা খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকে আদমের কাছে যাবে, নূহের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, সবাই বলবে তোমরা যার যে জায়গায় ইয়ানাফসি পড়ো, আমরাও ইয়ানাফসি পড়ছি। ঠিক ওই মুহূর্তে রাসূল বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই বিভীষিকাময় মুহূর্তে, ওই কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করার জন্য একটা ব্যক্তি থাকবেন, উনি আর অন্য কোনো নবী নয়, উনি আমাদের নবী, আখির নবী, সরদারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হাদিসে বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে যদি আমরা রাসূলের নিকটবর্তী থাকি, তাহলে কি আমাদেরকে বলতে হবে রাসূল আপনি আমার জন্য সুপারিশ করেন? অবশ্যই রাসূল ওই ব্যক্তির জন্য অটোমেটিক সুপারিশ করবেন। আবার যখন ওই ব্যক্তির জন্য রাসূল সুপারিশ করবেন, তখন ওই ব্যক্তি আশেপাশের যে মুহাব্বতের মানুষগুলো ছিল, যারা তাকে মুহাব্বত করত, যারা তাকে আগলিয়ে রেখেছে, যারা ছাত্র জমানায় তাকে মুহাব্বত করেছে, যারা তাকে ছাত্র জমানায় তাকে লজিং খাওয়াইছে, পোশাক দিয়েছে, কিতাব দিয়েছে, কোরআন দিয়েছে, সমস্তকে সে খুঁজবে ওই ব্যক্তিরা কারা, ওই ব্যক্তিরা কোথায় কোথায়। তখন ওই ব্যক্তিদেরকে নিয়ে এই ব্যক্তি যখন রাসূলের দরবারে সুপারিশ করবে, রাসূল তখন না পেরে এদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন আলেমের কাছে আলেমের গুরুত্ব এত বেশি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবীর উপর দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নিজে ওনার নবীর উপর দুরূদ পাঠ করেন। এরপরে যে সমস্ত ব্যক্তিরা দুরূদ পাঠ করতে 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 নবীর কাছের হয়ে যায়, নবীর মহাব্বতের হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মহাব্বত করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে যেটা বলছিলাম, একটা ছাত্র যখন মেশকাতে উঠলো, তো মেশকাতের প্রত্যেকটা কিতাব দাওরা হাদিসে উঠলো। দাওরা হাদিসের বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ যত আছে, শামাইলে তিরমিজি যত কিতাব আছে, প্রত্যেকটা কিতাব হাদিসের কিতাব ছাড়া বাইরে কোনো কিতাব নাই। 24টা ঘন্টায় আবি হাদাসানা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে দুরূদ পাঠ হচ্ছে। 24টা ঘন্টায় তার মুখ থেকে দুরূদ পাঠ করা হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন একজন আলেমের আমলনামায় কত পরিমাণ দুরূদ জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং কতবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে, কতবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এরকম ভাবে ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মাই। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি এরকম ভাবে ইয়াতলুবু ফীহি ইলমান, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে আলেম, যে তলেবে ইলম ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এরপর গর্তের পিপিলি তাকে নিয়ে একবারে আসমানে উড়ন্ত সমস্ত পানি, সমস্ত পাখি, এবং কি ফি জাওফিস সামাই, এরকম ভাবে ফি জাওফিল মাই, পানির ভিতরে যত প্রাণী আছে, মাছ থেকে নিয়ে যত প্রাণী আছে, সকলেই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং উলামায়ে কিরাম নবীর ওয়ারিস। আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবীকে দেখি নাই, আমরা তাবেঈকে দেখি নাই, আমরা দেখেছি আলেম ওলামাদেরকে। সুতরাং আলেম ওলামাদের সাথে এই সুন্দর গভীর সম্পর্ক রাখতে হবে। আলেম ওলামাদের কাছ থেকে জোর করে হলো, যেভাবে হলো তাদের কাছ থেকে দোয়া নেওয়া, যাতে করে এই আলেমরা যখন দোয়া চায়, এই আলেম এই মানুষের কারণে তার ফজিলত নয়, এই শরীর তো আমারও আছে, আপনারও আছে, একজন আলেমরও আছে, এই শরীরের কোনো মহাব্বত নয়, এই শরীরে কোনো পাওয়ার নয়, এই শরীরের ভিতরে তার আমল নামায় যা জমা রাখা হয়েছে, তার পাওয়ার হাউসে যত বেশি পাওয়ার, এই পাওয়ারের কারণে একজন আলেমের কাছে জোর করে হলেও দোয়া চাওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আলেমের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন, এবং আলেমের কাছ থেকে যেভাবে হোক দোয়া নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।